ম্যানচেস্টার ইউনাইটেডের অর্থের বাহাদুরির কাছে বোধহয় হেরে গেল নিউক্যাসল। লাইপজিগ ফরওয়ার্ড বেঞ্জামিন সেসকোর পেছনে ম্যাকপাই লম্বা সময় ধরে ঘুরলেও শেষ মুহূর্তে তাকে ছো মেরে নিয়ে গেল রেড ডেভিলস। ইউরোপীয় গণমাধ্যমে খবর, সেসকোর ট্রান্সফার নিয়ে মৌখিকভাবে ঐক্যমতে পৌঁছেছে দুই ক্লাব। তাকে লাইপজিগ থেকে ম্যানচেস্টারে আনতে রেড ডেভিলস খরচ করছে ৭৫ মিলিয়ন ইউরো। বোনাস, অ্যাড-অনস সহ এই অঙ্কটা দাঁড়াতে পারে ৮৫ মিলিয়নে, বাংলা মুদ্রায় যা ১২০০ কোটি টাকারও বেশি। বেঞ্জামিন সেসকোকে পেতে নিউক্যাসল লাইপজিগকে প্রথম প্রস্তাব দেয় ৬৫ মিলিয়ন ইউরোর। অ্যাড-অনস সহ যে ফিগার ছিল ৭০ মিলিয়নের কাছাকাছি। পরবর্তীতে নিউক্যাসল টাকার অঙ্ক বাড়িয়ে ৬৯.৫ মিলিয়নের প্রস্তাব দেয়, অ্যাড-অনস সহ, যা দাঁড়াতো ম্যানচেস্টার ইউনাইটেডের অফার করা অর্থের কাছাকাছি। তবে নিউক্যাসলের চাইতে সেসকো ম্যানচেস্টারের ঠিকানা বদলে আগ্রহ দেখালে আশাহত হয় ম্যাকপাই। আসছে মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হতাশার খবর আছে আরও। তারা ধরে রাখতে পারছে না ফরওয়ার্ড লাইনে তুরুপের তাস আলেকজান্ডার আইজাককে। তাকে পেতে ওত পেতে বসে আছে লিভারপুল। নিউক্যাসলও আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না। সবশেষ অনুশীলনে তাকে বাইরে রেখেই অনুশীলন করেছে তারা। প্র্যাকটিস গ্রাউন্ডে একাই গা ঝালিয়ে নিয়েছেন আইজাক। ইউরোপ ছেড়ে আরও এক তারকা ঠিকানা বদল করছে সৌদি আরবে। আল হিলালের ডেরায় উরুগুয়ান তারকা ডারউইন নুনেজের যোগ দেয়া সময়ের ব্যাপার মাত্র। এজন্য প্রো লিগের সাবেক চ্যাম্পিয়নরা খরচ করছে ৫৩ মিলিয়ন ইউরো। পাশাপাশি থাকবে বোনাস সহ অ্যাড-অন। দুপক্ষের মাঝে চুক্তিটা হচ্ছে ২০২৮ সাল পর্যন্ত। এদিকে ম্যানচেস্টার সিটি তাদের ১০০ মিলিয়ন পাউন্ড ফুটবলার জ্যাক গ্রিলিশকে বিক্রি করে দিচ্ছে। ইংলিশ ফরওয়ার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে এভারটন। তবে এজন্য খুব একটা অর্থ পাবে না ম্যান সিটি। গেল মৌসুমেই পেপ গার্দিওলা মোটামুটি স্পষ্ট করে দেন তার ফিউচার প্ল্যানিংয়ে নেই গ্রিলিশ। বাধ্য হয়েই তাই ক্লাব ছাড়ছেন ইংলিশম্যান। এস এম ইকবাল, সময় সংবাদ।